اللهم آمین. اے خدا رکھ تو مجھ کو ہر لیل و نہار عشق میں اپنے مجھے بے صبر و بے تاب و ہم بے قرار. اگر از جانب معشوق نباشد کشاش طالب عاشق بیچارہ نرسد باجائے. اے اللہ ایک پران پاک پردے بنیادم بنایا কয়েকদিন ঘুরাইয়া ফিরাই অন্ধকার কবরে নিয়ে যাবেন. এই দুনিয়ায় কাউরে থাকতে দিবেন না. ভাই বলি বন্ধু বলি কেউ তো আপন নয়. ছেলে বলি মেয়ে বলি কেউ তো আপন নয়. গাড়ি বলি বাড়ি বলি কিছুই তো নিজের নয়. বহুত ভাবিয়া চিন্তা দেখলাম মাওলা কবরে গেলে আপনি ছাড়া কেউ আপন হবে না. এ আল্লাহ এই ফিতনা ফাসাদের জমানায় আপনি আমাদের ঈমানকে মজবুত করে দেন. মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন. আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বানাইয়া এখান থেকে কাউকে বিদায় দেন না. রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা. ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদুন ওয়া আলিহি وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمدللہ الحمدللہ نحمده ونستعینه ونستغفره ونعوذ باللہ من شرور انفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله حبيبنا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا حبيبنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم.
আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যেই সময় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি নাউযুবিল্লাহ। যেই জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামাদের, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের এই দামি এক মাজলিসের মধ্যে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করছেন। এর জন্য শুকরিয়া তার আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দাঁড়ে দাঁড়ে, কানে কানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিল আসতে পারে নাই। কতক কপাল পরা চার দোকানে আড্ডার মধ্যে লিপ্ত, কেউ গান শোনার মধ্যে, টেলিভিশনের ড্যান্স দেখার মধ্যে, কেউ বা বেহুদা গল্প গুজবের মধ্যে। কপাল পোড়ার মাহফিল আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তা সত্ত্বেও কপাল পোড়া মাহফিল আসতে পারে নাই। হে কপাল পোড়া বদনসিব, তোমার চাটকি চাড়াম আড্ডা তো একটু পরেই শুরু করতে পারবা, মাহফিল তো আর কিছুক্ষণ পরে থাকবে না। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহুত দূর দূরান্তর থেকে বহুত কষ্ট গেলে স্বীকার করে মাহফিলে হাজির হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমিও কিন্তু আসতে পারতাম না। যেই মাওলাই কারিম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করিয়া এই মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের অন্তর্ভুক্তর তৌফিক দান করছেন, এর জন্য বেজান না খুশি? যার আমরা খুশি হইলাম খুশির সাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। এছাড়া আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহুমারা বলতেন, বাবা কোনো ব্যক্তি হাক্কানি উলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যদি বাড়ি থেকে রওনা করে বয়ান শেষে আখিরি মোনাজাত দিয়া বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকের কম লিখেই হতে পারে না। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে 50 লক্ষ কেন 50 কোটি নেক দিয়ে দিতে পারেন। নেক দেওয়ার মালিক কে? কাজী মাওলার কাছে দোয়া করি, মাওলা হে, যেহেতু আপনি আমাদেরকে মাহফিলে নিয়েই আসছেন, আমাদের খালি আমল নামাকে নেকের দ্বারা পূর্ণ না করিয়া কাউকে বিদায় দিয়েন না। শুনুন, আল্লাহুম্মা আমিন। অধিক রাত্র পর্যন্ত তো বয়ান হবেই না, আমি সামান্য কিছু সময় বয়ান করব, এরপরে মোনাজাত দেব, তওবা করিয়ে আখিরে মোনাজাত দিয়ে আজকের মতো বিদায় হয়ে যাব। কারোর জন্য চিরবিদায়, কারোর জন্য সাময়িক বিদায়। চির হোক সাময়িক হোক, বিদায় কিন্তু একদিন হতেই হবে। দুনিয়া থাকার জায়গা না, আগেকার কেউ থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না। যদি ব্যতিক্রম না ঘটে, যদি ব্যতিক্রম না ঘটে, আগামী 50-100 বছর পরে এখানে যত হাজার লোক দেখতেছেন, এর মধ্য থেকে ছোট বড় একজন লোক আমরা দুনিয়াতে থাকবো না। এখানে যারা আছি, যেরকম গাছের পাতাগুলি আস্তে আস্তে ঝরে যায়, সেখানে নতুন পাতা জন্ম নেয়, পুরান পাতার খবরও থাকে না, ঠিক আমরাও দুনিয়াতে আছি, আমরা আস্তে আস্তে সবাই ধ্বংস হয়ে যাব। নতুন প্রজন্ম আসবে, আমাদের খবরও কেউ নিবে না। বুঝেন নাই? শোনেন, যাদের জন্য সব সময় ব্যতিব্যস্ত, যাদের জন্য আমরা এখন সব সময় ব্যতিব্যস্ত, আমাদের পূর্বকার লোকেরাও আমাদের জন্য এইভাবেই ব্যতিব্যস্ত ছিল। অথচ
অথচ আমি যাদের জমি ব্যবহার করি, যাদের ঘর ব্যবহার করি, যাদের বংশ পরিচয় চলতে আসি, তাদের নামও জানা নাই। দাদার দাদার নাম এখানে কয়জনে বলতে পারবো? দাদার দাদার নাম আমরা অনেকেই জানি না। অথচ আমি সৈয়দ, আপনি খান, আপনি তালুকদার, এই বংশ পরিচয় আপনার থেকে শুরু হয় নাই। এই খান বাড়ি, সৈয়দ বাড়ি, এই জমিদার বাড়ি আমার থেকে শুরু হয় নাই। যার মাধ্যমে শুরু হয়েছে, যার পরিচয় চলতেছি, যেই বাড়ি করার জন্য হাজারো মাথার ঘাম পায়ে ফেলছে, কোর্টে কাছারিতে দৌড়াদৌড়ি করছে, রাত্রে ঘুমাতে পারে নাই, কিভাবে জমি করব, কিভাবে বাড়ি করব। যেই বাড়ি, যেই জমি ব্যবহার করতেছি, যেই ব্যক্তি এত খাটনি চেষ্টা করছে, তার নামটাই আমার জানা নেই। এইটি হাকিকত। ঠিক আমার পরে আবার যখন 200 বছর হয়ে যাবে, আমার পরে যখন আবার 200 বছর সামনে হয়ে যাবে, আমি 200 বছর পিছনে চলে যাব, তখন ওই 200 বছরের পরের লোকগুলি আমার নামও জানবে না, সব ভুলে যাবে। অথচ ওদের জন্যই আমি এত চেষ্টা করতেছি, এত খাটনি করতেছি, জীবনটাকে ধ্বংস করতেছি। কিন্তু যেই জিনিস আমার সাথে যাবে সেই জিনিসের খবরই নেই, ভুলেই গেছি, ঠিক না? পরের জন্য খাটলাম, নিজের জন্য কিছুই করলাম না। সাধনা পরের জন্যই করলাম, নিজের জন্য কিছু। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ এত সুন্দর একটা উদাহরণ দিতেন। দুনিয়ার জিন্দিগি অস্থায়ী না স্থায়ী? কেমন অস্থায়ী? আব্বাজান বলতেন যে দেখো, একটা কুড়ের ঘর, নাড়ার ঘর তুললেও 1 বছরের গ্যারান্টি দেওয়া যায় যে 1 বছর কমপক্ষে ঘরটা থাকবে। কিন্তু আপনার আমার জীবনের কি 1 বছর গ্যারান্টি দেওয়া যায়? 6 মাস, 1 মাস, 1 দিন, 1 ঘন্টা, 1 সেকেন্ড নিঃশ্বাসের নাই। শোনেন, এই কথা আমরা সবাই বলছি নিঃশ্বাসের, অথচ এইটা মুখে বলছি, একই নেই। আমরা এইমাত্র বলছি নিঃশ্বাসের, অথচ প্রত্যেকের ধারণা আরো বাঁচবো, আরো করব, আরো করব, আরো বাঁচবো। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই তাকাসুরটা কি? তাকাসুর কি? আরো, মানে আমি আরো হায়াত চাই, আমি আরো বাড়ি চাই, আমি আরো জমিন চাই, আমি আরো গাড়ি চাই, আমি আরো ক্ষমতা চাই। হাত্তা যুরতুমুল মাকাবির। আরো আরো করতে করতে একদিন দেখে কবরের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। সংকীর্ণ হৃদয়খানি, অনন্ত পিপাসা, মিটে নাই, মিটিল না, মিটিবে না আশা। হৃদয় একেবারে সংকীর্ণ, কিন্তু এর আশা আকাঙ্ক্ষা আকাশের চেয়ে উঁচা, পাহাড়ের চেয়েও ভারী, সাগরের চেয়েও গভীর। এই হৃদয়ের আশা আকাঙ্ক্ষা কেউ পূর্ণ করতে পারে নাই, আমরাও পারবো না, ভবিষ্যতে যারা আসবে তারাও পারবে না। কি কথা ঠিক না? দুনিয়া 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 দুনিয়া। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল আখিরা, ইউহিব্বুনা যুনুবা ওয়া ইয়ানসাউনা আত-তাওবাতা, ইউহিব্বুনা আল মালা ওয়া ইয়ানসাউনা আল হিসাবা, ইউহিব্বুনা আল খালকা ওয়া ইয়ানসাউনা আল খালিকা, ইউহিব্বুনা আল কুসুরা ওয়া ইয়ানসাউনা ইউহিব্বুনা আল কুসুরা ওয়া ইয়ানসাউনা আল মাকবারা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, অচিরেই আমার উম্মতের উপর এমন একটা জমানা আসতেছে, এই শীঘ্রই, সায়াতি, ঠিক না? অচিরেই আমার উম্মতের উপরে এমন একটা জমানা, এমন একটা কাল আসতেছে, 5টা জিনিসকে মহাব্বত করবে, 5টা জিনিসকে ভুলে যাবে। কয়টা জিনিসকে? জিনিসকে মহাব্বত করবে, 5টা জিনিস ভুলে যাবে।
ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। দুনিয়ার মোহাব্বত, দুনিয়া দুনিয়া, আরো দুনিয়া চাই, আরো বাঁচতে চাই, আরো থাকতে চাই, আরো করতে চাই, আরো সম্মান চাই, কিন্তু আখিরাতকে ভুলে গেছে। এরপর আমার কি উপায় হবে, এরপরে কি উপায় হবে? অথচ নবী কি বলছেন? আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া হলো মুদ্দার মরক, তালাশ করে কুত্তায়। আমার নবীর ভাষায় দুনিয়াকে বলছেন মুদ্দার মরক। দেখবেন নদী বা খাল দিয়া কোনো মুদ্দার মরক ভাসিয়া গেলে তার পিছনে মানুষ ছুটে না, বরং কুকুর চলতে থাকে, কখন মরক পাশে ভিড়বে তাকে খাবে। নবী বলতেছেন দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া মুদ্দার মরক, পচা গান্দা, তালাশ করে দুনিয়ার কুকুর। কোনো ভালো জ্ঞানী দুনিয়ার পিছনে ছুটতে পারে না। নবী দুনিয়া সম্পর্কে সুন্দর উদাহরণ দিয়েছেন। আর দুনিয়া জান্নাতুল কাফের ও সিজনুল মুমিন। আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফের। ছোট্ট একটা হাদিস, এত দামি, এত ব্যাপক এক হাদিস। এই হাদিস যা চিন্তাও করা যায় না। কি বলছেন? আমার নবী বলছেন আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফের। দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য জান্নাত। বলেন, মুমিনদের জন্য কি? কাফেরদের জন্য? মুমিনদের জন্য, কাফেরদের জন্য জেলখানা কাকে বলা হয়? জান্নাত কাকে বলা হয়? যার মধ্যে 3টা গুণ আছে তাকে বলা হয় জেলখানা। কয়টা গুণ? আর যার মধ্যে 3টা গুণ আছে তাকে বলা হয় জান্নাত। জেলখানার কয়টা গুণ? নাম্বার 1, যেখানে কেউ যাইতে চায় না। কেউ যদি জেলখানায় যেই বসে সেখানে থাকতে চায় না, গেলে 2 নম্বর। 3 নম্বর, ইচ্ছা অনুযায়ী কাজ করা যায় না। ইচ্ছা অনুযায়ী, এই 3টা গুণ যেখানে আছে সেটা আমার জেলখানা। যেখানে মানুষ, কথা বলেন, মুখস্থ করেন, যেখানে মানুষ গেলে ইচ্ছা অনুযায়ী, এই 3টা গুণ যেখানে আছে তার নাম জেলখানা। জান্নাত উল্টা, যেখানে মানুষ যাইতে চায়, একবার ঢুকলে আর বের হইতে চায় না, যেখানে ইচ্ছা অনুযায়ী কাজ করা যায়। যেখানে মানুষ যাইতে চায়, একবার ঢুকলে বের হইতে চায় না, যেখানে ইচ্ছা অনুযায়ী, এই 3টা গুণ যেখানে আছে তার নাম জান্নাত। আর যেখানে মানুষ যাইতে চায় না, ঢুকলে থাকতে চায় না, ইচ্ছা অনুযায়ী কাজ করা যায় না, তার নাম। আল্লাহ কি বলছেন? দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য, জোরে বলেন, তার মানে কি? জেলার বলছে এখন তোমাকে ঘুমাতে হবে, কলাপসাল গেট হয়ে গেছে, গেট আটকে গেছে, তুমি বাইরে থাকতে পারবা না। এখন কি তোমার ইচ্ছা থাকলেও তুমি বাইরে যেতে পারবা? কার আইন নাই? জেলারের আইন নেই। তোমার বিরিয়ানি খাইতে মনে চায়, কিন্তু জেলারের আইন নাই, খাইতে পারবা? ইচ্ছা অনুযায়ী কাজ করা যায় না, ইচ্ছা হয় কিন্তু পারো না। তোমার স্ত্রীকে দেখতে মনে চায়, দেখতে পারবা? এখন জেলার নিষেধ করছে। তোমার একটু ভালো জিনিস খাইতে মনে চায়, পারবা? জেলারের নিষেধ আছে। তার মানে জেলারের অনুমতি ব্যতীত যেখানে কাজ করা যায় না, ইচ্ছা অনুযায়ী কাজ করা যায় না, তার নাম কি? মুমিনদের জন্য দুনিয়া, কাফেরদের জন্য। তার মানে সিনেমা দেখতে মনে চায়, আল্লাহ বলছে খবরদার দেখতে পারবি না, আইন নেই। কি নাই? কিন্তু কাফের, কারণ ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারবে, তার জন্য কোনো আইন নেই। দাড়ি কাটতে মনে চায়, মনে, কিন্তু খবরদার আল্লাহ নিষেধ করছে, রসুল নিষেধ করছে। মনে চায়, পারবি না, আইন নাই। তুই তো জেলের মধ্যে আসো, আইন নাই।
টুপি ছাড়া হাঁটতে মনে চায়, আইন নেই, জেলের মধ্যে আছে। মেয়েদের সাথে গল্প করতে কি চায়, কি চায় না রে ভাই? কিন্তু কি নাই, আইন নাই, এটা পারবি না। তোমার পাশের টেবিলের পিয়ন ঘুষ খাইয়া বিশাল গাড়ি করে ফেলাইছে, বাড়ি করে ফেলাইছে, তোমারও গাড়ি বাড়ি করতে আইন নাই, এটা পারবি না, সম্ভব না, ঠিক না? মদ খাইতে মনে চায়, আইন নাই, পারবি না, কি কথা ঠিক না? ফজরের সময়, শীতের সময় ল্যাপ ছাইরা গোসল ফরজ হইলে ফরজ গোসল কইরা নামাজ পড়া মনে চায় না, কিন্তু তোকে পড়তেই হবে, তোকে পড়তেই হবে, এটা আইন, ইচ্ছা অনুযায়ী চলতে পারবি না। প্রচন্ড গরম, পানির মধ্যে ডুব দিছেন, মনে চায় পানি খাইতে, মুখের মধ্যেও আছে, কিন্তু খবরদার আইন নেই, পানি পান করতে পারবি না, আইন। কি মনে করতেছেন বর্তমানে ক্ষমতাসীন দলের পিছনে ঘুরলে কি হারাম, কি শক্তি, সব কিছু ফ্রি, কি কথা ঠিক না? কিন্তু খবরদার আল্লাহর বাইরে, ইসলামের বাইরে দল করা যাবে না, আইন নাই, পারবি না, এটা আইন নাই। যতই এখানে তোর চাকচিক্যতা আছে না কেন, আইন নাই, পারবি না। কিন্তু বেঈমানদের জন্য তারা তো ফিরি জান্নাতের মধ্যে, তারা কিসের মধ্যে? আর জান্নাত কাকে বলা হয়? ইচ্ছা অনুযায়ী দাড়ি কাটতে মনে চায় কাটো, টুপি ছাড়া চলতে মনে হয় হাঁটো, লম্বা জামা মনে চায় না পরিও না, মদ খাইতে মনে চায় খাও, সুদ খাইতে মনে চায় খাও, জেনা করতে মনে চায় করো, যা মনে চায় তাই করো, তুমি তো জান্নাতের মধ্যে। তুমি কিসের মধ্যে? আর মোমেন, মোমেন জেলখানার মধ্যে, আইনের বাইরে কিছু করার ক্ষমতা। মৃত্যুর পরে উল্টো হয়ে যাবে, মৃত্যুর পরে কি হয়ে যাবে? হুবাহু উল্টো হয়ে যাবে। এবার বেঈমানদের জন্য জেলখানা শুরু, মুমিনদের জন্য জান্নাত শুরু। এইবার বুঝেন নাই? যেই ছেলে পরীক্ষার আগে দরজা খোলা রাখছে, পরীক্ষার রেজাল্টের পরে দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু যেই ছেলে পরীক্ষার আগে দরজা বন্ধ রাখছে, পরীক্ষার পরে তার দরজা ওপেন হয়ে গেছে। বুঝেন নাই? পরীক্ষার আগে দরজা খোলা, আড্ডা, খেলাধুলা, চাটকি চাটাম, বন্ধুদের সাথে যা ইচ্ছা তাই করে, পড়াশোনা নাই, ওপেন দরজা, কি কথা ঠিক না? কিন্তু আর এক ছেলে দরজা বন্ধ, কে আসছো? দোস্ত আমি। বাদ দে, এখন না, আমার পড়া আস, পরে আসিস, দরজা বন্ধ, ঢুকতে দেয়া যাবে না। কে আসছো? আপু, চল বেড়াইতে চল। আমি যাব না, আমার পরীক্ষা, পরীক্ষার পরে কথা বলিও। ভালো খেলা লাগছে, আমি যাব না, দরজা বন্ধ, আমাকে পড়তে হবে, ঠিক না? পড়তে 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 চেহারা মলিন হয়ে গেছে, চেহারা শুকিয়ে গেছে, ঘুম উজাগার করতে করতে চক্ষু গর্তের মধ্যে চলিয়া গেছে। সাধনা আর সাধনা না, ঠিক না? কারোর সাথে কোনো কথা নাই, বার্তা নাই, কোনো কথা নাই। তুমি যে বন্ধু হোক না কেন, তোমাকে অনুমতি দেয়া হবে না। আর এক বন্ধুর দরজা ওপেন, যা মনে হচ্ছে আড্ডা, গল্প গুজব চলতেছে। কিন্তু যখনই পরীক্ষার রেজাল্ট বের হয়ে গেছে, যার দরজা পরীক্ষার আগে খোলা ছিল তার দরজা বন্ধ হয়ে গেছে, আর যার দরজা পরীক্ষার আগে বন্ধ ছিল এখন দরজা খোলা হয়ে গেছে। তার মানে বুঝেন না, রেজাল্ট ভালো, গোল্ডেন এ প্লাস, ফার্স্ট ক্লাস ফার্স্ট। মুখের মধ্যে হাসি, চেহারার মধ্যে উজ্জ্বলতা, মিষ্টির প্যাকেট নিয়ে বন্ধুর কাছে দৌড় দেয়, ওস্তাদের কাছে দৌড় দেয়, মায়ের কাছে দৌড় দেয়, বোনের কাছে দৌড় দেয়, মা শুনছো রেজাল্ট, এই রেজাল্ট, ঠিক না? পরীক্ষার আগে দরজা কি ছিল ভাই? এখন কিন্তু যার দরজা খোলা ছিল ফেল, দরজা বন্ধ। লজ্জা, লজ্জা। উস্তাদের সামনে যাইতে পারে না, বোনের সাথে যাইতে পারে না, ঘর থেকে বের হইতে পারে না,
ফেল করছে, চেহারা মলিন হয়ে গেছে। ঠিক দুনিয়ার মধ্যে যাদের চেহারা আকার খুশি খুশি হাসু হাসো, যা মনে চাই তাই করো, যখন রেজাল্ট বের হয়ে যাবে কবরে চলিয়া যাবা, সব উল্টা হয়ে যাবে, উল্টা হয়ে যাবে, সব ঘুরে যাবে। দুনিয়ার ব্যাপার তো এরকমই ভাই, দুনিয়ার ব্যাপারটা এরকম, আখিরাতের ব্যাপারটা এরকমই। দুনিয়ার মধ্যে সাধনা করো, চেষ্টা করো, করতে থাকো, দেখবা কি যে মজা, যেই মজার আর কোনোদিন শেষ নাই। আর যারা দুনিয়ার মধ্যে আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত থাকবা, এমন কষ্ট শুরু, আর দুনিয়ার কিচ্ছু না। নবী আলাইহিস সালাতু হাদিসের মধ্যে ফরমান, দুই ব্যক্তিকে হাজির করা হবে কিয়ামতের ময়দানে। দুই ব্যক্তিকে, এক ব্যক্তি দুনিয়ার মধ্যে চির সুখী, দুঃখ জিনিস কোনোদিন পায় নাই, চির সুখী এক মানুষ, কিন্তু জাহান্নামী হয়ে যাবে। আর একটা মানুষ দুনিয়ার মধ্যে চির দুঃখী, সুখ কি জিনিস দুনিয়াতে কোনোদিন দেখে নাই, কিন্তু সে ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। এই দুই ব্যক্তিকে ডাকা হবে, কি হবে? ডাকা হবে। যে ব্যক্তি দুনিয়া চির সুখী, প্রশ্ন করা হবে, দুনিয়াতে কেমন সুখী ছিলা, তুমি কি আনন্দ ফুর্তি করছো? তাহলে আল্লাহর কসম, দুনিয়া এক সেকেন্ডের জন্য আমি কোনোদিন আনন্দের মধ্যে ছিলাম না। কারণ জাহান্নামের কষ্ট এত মারাত্মক, এক সেকেন্ডের মধ্যে গোটা দুনিয়ার সুখ শান্তি সব ভুলে যাবে, কিছু মনেই থাকবে না। আর চির দুঃখীকে ডাকা হবে, ভাই দুনিয়ার মধ্যে কি দুঃখী ছিলা তুমি, কি কষ্ট করছো? বলে খোদার কসম, আমি দুনিয়ার মধ্যে একটা সেকেন্ডের জন্য কষ্ট করি নাই। জান্নাতের নেয়ামত এত মারাত্মক, যে নিয়ামতের কারণে দুনিয়ার সমস্ত অশান্তি এক সেকেন্ডের মধ্যে ভুলে যাবে। বুঝেন নাই? মা যখন বাচ্চা প্রসাব করে, মা যখন বাচ্চা প্রসাব করে, কি হয়েছে? হ্যাঁ, কি শোনা যায়? এই আর্থিং দাও মাইকে, আর্থিং দাও, আর্থিং ঠিক মতো দাও, নাহলে এই মাইক্রোফোন পরিবর্তন করে দাও, তার মধ্যে ডিস্টার্ব আছে। আর্থিং দাও ঠিক মতো, নাহলে অন্য মাইক্রোফোন খুলে দাও, হয়তো অন্য মাইক্রোফোন লাগানো আছে। এখন কি কমছে নাকি? এখন আছে? আর্থিং দিয়ে দেন, বড় আর্থিং লাগাই দেন। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, এদিকে খেয়াল দেই, ওইটা ভাই মাইকের ইসের কানেকশন আছে, মানে ক্যাশ করার জন্য। তাই দুনিয়ার সুখ কোনো সুখ না, দুনিয়ার শান্তিও কোনো শান্তি না, দুনিয়ার দুঃখও কোনো দুঃখ না। মা যখন কষ্ট করে বাচ্চা প্রসাব করে, মনে হয় প্রথম মৃত্যু দেখছে, কিয়ামত, কিন্তু বাচ্চার চেহারার দিকে তাকাবার সাথে সাথে সমস্ত কষ্ট মুহূর্তের মধ্যে ভুলে যায়, কিচ্ছু নেই। ঠিক জান্নাতীরা জান্নাত নজরে আসার সাথে সাথে সব সেকেন্ডের মধ্যে ভুলে যাবে, দুনিয়ার কোনো কষ্টের কথা মনেই থাকবে না। দুনিয়ার শান্তি শান্তি না, দুনিয়ার কষ্ট কষ্ট না, আখিরাতের শান্তি মূল শান্তি, আখিরাতের কষ্ট মূল কষ্ট। আচ্ছা বলেন তো, আপনারা যারা কাল দুনিয়ার পাগল হয়ে গেছেন, আপনাদের মনের শান্তি কি আমাদের চেয়ে বেশি নাকি? হ্যাঁ, আমরা টুপি মাথায় দিয়ে যে শান্তি পাই, আপনাকে টুপি ছাড়া তার চেয়ে বেশি শান্তি পাইছেন নাকি? মানুষ তো শান্তি চায়, হইলেই তো হইল, কি কথা ঠিক না? মানুষ কি চায়? আমাকে একটু ভালো দেখায়, এইটা তো চায়। আপনি মনে করছেন টুপি ছাড়া হাঁটলে আমাকে ভালো লাগে, আর আমি মনে করি আমি টুপি দিয়ে হাঁটলে আমার কাছে ভালো লাগে। শুধু মনকে তৈরি করে, আর কিচ্ছু না, আর কিছু না। দেখেন না, অনেক ছেলেরা চুল রাখে, এখান থেকে কামায়, এখান থেকে কামায়, এই ঘোড়ার পশমের মতো রাখে, কি কথা ঠিক না? আপনার কাছে খুবই বিচ্ছিরি দেখায়, চরম বিচ্ছিরি। ও কিন্তু খুব ভালো, আমার কাছে খুব ভালো লাগতে আছে, নিজের কাছে খুবই, বাস এটা সেন্স, এটা সেন্স, আমার কাছে এইটা ভালো লাগে, বাস এইটাই সেন্স। কোনো ব্যক্তি দাঁড়িয়ে এই জায়গা দিয়ে কাটে, এই জায়গা দিয়ে কাটে,
এখানে বাচ্চা দাঁড়িয়ে একটু বড় বড় রাখি, এরকম আছে কি নেই? ওনাকে এটা আমার কাছে ভালো লাগে, এটা সেন্স, ঠিক না? কেউ দাড়ি কাটে, বড় বড় মেয়েদের মধ্যে চুল রাখে, ওনাকে এটা ভালো, এটা তার সেন্স। যদি একজন পুরুষ মানুষ এরকম ভেড়ার মতো, শিয়ালের মতো, কুকুরের মতো, আবার দেখছি কেউ চুল কাটে ওই শুয়ার সাজাইছে মাথার মধ্যে কাটতে কাটতে চুল, এরকম বর্তমান ডিজাইন বের হয়েছে, কেউ বাঘ বানায়, এটা সেন্স, ও মনে করে এইটা ভালো। তা আমি যদি এই সেন্স আনি, আমার টুপিটা ভালো, অসুবিধা কোথায়? এটা আপনি ফিটিং করে ফেলান না, কোনো কষ্টই লাগবে না। বরং কি হবে জানেন নাকি? যদি একবার অভ্যাস করতেই পারেন, অবস্থাটা কি হবে? এখানে হাজারো মানুষ আমি দেখাতে পারবো, হাজারো মানুষ যারা একদিন টুপি মাথায় দিত না, দাড়ি রাখতো না, কিন্তু এখন আপনি 1000 কোটি টাকা এক হাতে দিবেন আর বলবেন দাড়ির মধ্যে পোষ লাগাও, 1000 কোটি টাকার লাঠি মারবে, দাড়ির মধ্যে পোষ মারতে পারবে না। একই মানুষ, একই মাজলিসের, আপনি সময় ব্যয় করিয়া, অর্থ খরচ করিয়া, সেলুনে বসিয়া আপনি দাড়ি কাটতেছেন, একই মাজলিসে আর একটা লোক 1000 কোটি টাকার বিনিময়ে দাড়ির মধ্যে পোষ দিবে না, কারণটা কোথায়? একই মানুষ। আপনার টুপি মাথায় দিয়ে বের হইতে লজ্জা লাগে, হেরে কেমন দেখায়, অথচ আপনার আমাকে পিটানো দেন, আমি টুপি ছাড়া রাস্তায় নামতেই পারবো না। কারণটা কোথায়? এর কারণ কি? আপনি প্যান্ট শার্ট ছাড়া ভালোই লাগে না, অথচ আমাকে যদি মানে পিঠে মাই দেওয়াও বানান, আমি প্যান্ট শার্ট পরে রাস্তায় পার হইতেই পারবো না। একই মানুষ, এর কারণটা কোথায়? আপনার চক্ষু দুইটা শয়তানের চক্ষু হয়ে গেছে, কি কথা ঠিক না? আর আল্লাহ ওনাদের চক্ষু দুইটা আমার মাওলার কুদরতি চক্ষু পরিণত হয়ে গেছে। আইনু আইনুল্লাহ, লেসানু লেসানুল্লাহ। তার মানে আল্লাহ যেই জিনিস পছন্দ করে, আল্লাহ ওদের চোখের মধ্যে সেই জিনিস পছন্দ লাগে। আর শয়তানের চক্ষু, শয়তানের যেই জিনিস ভালো লাগে ওর চোখের মধ্যে সেই জিনিসই ভালো লাগে, কি কথা ঠিক না? আখিরাতের শান্তি স্থায়ী শান্তি, আখিরাতের কষ্ট স্থায়ী কষ্ট। আব্বাজান বলতেন দুনিয়ার শান্তিও ভেজাল যুক্ত আর দুনিয়ার অশান্তিও ভেজাল যুক্ত, আখিরাতের শান্তিও ভেজাল মুক্ত, আখিরাতের অশান্তিও ভেজাল মুক্ত। ভাত খাওয়া শান্তির কাজ, কিন্তু খাইতে খাইতে পেট ব্যথা করে, অশান্তির ভেজাল আছে, কি কথা ঠিক না? এসির মধ্যে থাকলে শান্তি, আবার এসিতে থাকতে তার ঠান্ডা লাগে, অশান্তির ভেজাল আছে, কি বাবা কথা সত্য না মিথ্যা? দেখেন দুনিয়ার শান্তির মধ্যে অশান্তির কি আছে, আবার অশান্তির মধ্যে শান্তির ভেজাল আছে, কি কথা ঠিক না? জ্বর অশান্তি, একটু ল্যাব গায়ে দেন, একটু শান্তির ভেজাল আছে। জজের সামনে দাঁড়াইছেন, আসামি অশান্তি, কিন্তু জজের একটু ফ্যানের বাতাস আপনার গায়ে লাগে, সেখানে শান্তির কিছু কি আছে ভাই? ভেজাল আছে। কিন্তু আখিরাতের শান্তি নিরেট, নিরাঙ্কুশ, যার মধ্যে কোনো ভেজাল নাই, ক্লিয়ার। হাজারো খানা খান, পেটের মধ্যে বুট বুট নাই, গুড গুড নাই, পেট খারাপ নাই, ডেকুর দিয়েছেন সব শেষ। হাজারো খানা খান, হাজারো পানি পান করেন, কোনো অসুবিধা নেই, শুধু মজার মজা, মজার মজা, কি কথা ঠিক না? জান্নাতের মধ্যে এত মজা, এত সুন্দর, এক একটা বিল্ডিং হবে হাজার হাজার তলা বিশিষ্ট, এক একটা ইট হবে রূপার, এক একটা ইট হবে স্বর্ণের, জাওয়াহের দ্বারা গাঁথনি হয়ে যাবে। আল্লাহ কাবে আহবার রাদিয়াল্লাহু ফরমান, জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য সবুজ ইয়াকুত পাথরের একটা বিল্ডিং করা হবে, সবুজ ইয়াকুত পাথরের। বিল্ডিংটা কত ছোট হবে? আল্লাহ নবী বলেন ওই বিল্ডিংটার মধ্যে 70,000 রুম হবে, কামরা হবে। কত হাজার? এক একটা কামরা রুম কত ছোট হবে? আল্লাহ নবী বলেন প্রত্যেকটা রুমের মধ্যে 70,000 দরজা থাকবে। এরকম 70,000 দরজা বিশিষ্ট কামরাটা ছোট না বড়? এরকম 70,000 রুম বিশিষ্ট বিল্ডিংটা ছোট না বড়? আল্লাহ নবী বলেন এই গোটা বিল্ডিংটা সবুজ ইয়াকুত পাথরের হয়ে যাবে। সবুজ ইয়াকুত পাথর বুঝেন? আমি এক আংটি ব্যবসার হাতের মধ্যে একটা পাথর দেখলাম, আমি বললাম ভাই এটা কি পাথর? বলে হুজুর এটা ইয়াকুত পাথর। আমি বললাম দাম কত? সে বলছে অরিজিনাল না,
আমি বললাম অরিজিনাল হইলে দাম কত? সে বলছে 10 লক্ষ টাকার উপরে। আমি হঠাৎ এই হাদিসের দিকে খেয়াল করছি যে নবী আলাইহিস সালাম ফরমান, জান্নাতের মধ্যে সবুজ ইয়াকুত পাথরের বিল্ডিং হবে, যে এই বিল্ডিং এর বিবরণ আমি এইমাত্র দিলাম। তাই ছোট্ট একটা পাথরের দাম যদি ইয়াকুত পাথরের দাম 10 লক্ষ টাকা হয়, আর এই গোটা বিল্ডিংটা যদি সবুজ ইয়াকুত পাথরের হয়, সেই বিল্ডিং এর দাম হবে কত? এই বিল্ডিং এ কাকে দিবেন? নবী বলেন, যার সামনে হারাম মাল পেশ করা হয়েছিল, হারাম মাল হাতকে গুটায় এনেছে, যেহেতু দুনিয়ার লোভ সামলাইছে, হারামকে গ্রহণ করে নাই, এর জন্য খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে ওই ব্যক্তিকে এই বিল্ডিংটার দাম করবেন। কি ভাবতেছেন? এত মজা, এত আরাম। আল্লাহ কি বলেন? মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। জান্নাতের মধ্যে যা মনে চায় তাই করতে থাকো। আল্লাহর তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। শুধু শান্তি, শান্তি, শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না। জান্নাতের মধ্যে জান্নাতের আনন্দ ফুর্তি করতে থাকবে। আল্লাহ পাক প্রশ্ন করবে, জান্নাতীরা, আমি তোমাদের সাথে যে ওয়াদা করছিলাম সেই ওয়াদা কি পালন করছি? জান্নাতীরা বলে, হ্যাঁ মাওলা, পালন তো করছো, অনেক বেশি পাইছি, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই। একটা ওয়াদা এখনো পালন। অমনি আল্লাহ পাক বলবে, ফেরেশতারে, আমি বান্দাদের সাথে ওয়াদা করছিলাম তাদের সাথে জান্নাতে সাক্ষাৎ দেব, কিন্তু এখনো সাক্ষাৎ দেই নাই। এখনো সাক্ষাৎ, নূরের পর্দা উঠাইয়া দে। যখন 70,000 নূরের পর্দা উঠাইয়া দেওয়া হবে, 70,000, প্রত্যেকটা জান্নাতি ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত এই চক্ষু দিয়ে আমার মাওলাকে দেখতে পারবে। জান্নাতের যত নাজ নেয়ামত আছে, সবচেয়ে বড় নেয়ামত হলো মাওলার দিদার। সুবহানাল্লাহ। নবী কি বলেন? মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাআহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাআহু। যারা মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আমার মাওলাও তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, আল্লাহর হুকুম মানে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, দাড়ি কাটছে, টুপি ভালো লাগে না, ইবাদত বন্দেগী পছন্দই হয় না, আবার গালিও দেয়, মোল্লা মৌলবী। এই গোষ্ঠীগুলি কোথায় পাইলো? অনেক এরকম আছে কি নাই? সব ভ্রান্ত ধারণা, নাস্তিকের গোষ্ঠী। আরে নাস্তিক গাধা, এ নাস্তিক, আমি তোকে একটা যুক্তি দেই, পারলে গোটা দুনিয়ার নাস্তিকরা এই যুক্তিকে খণ্ডন কর। শুধু একটা যুক্তি দেব। আপনারা কি দেখেন, এই কুরবানির পরেও হাজারো জায়গায় গোশের মধ্যে আল্লাহ শব্দ লেখা আছে? হাজারো জায়গায়, 1-2 জায়গায় না, স্পষ্ট। অস্পষ্ট তো বলতে একেবারে স্পষ্ট, আল্লাহ একেবারে স্পষ্ট। এ নাস্তিক, গোশের মধ্যে আল্লাহ কে লেখলো? মাছের মধ্যে আল্লাহর নাম কে লেখলো? ডিমের উপরে কে আল্লাহর নাম লেখলো? ওই জঙ্গলের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই জঙ্গলের মধ্যে গাছের মধ্যে কে লেখলো? আমার দুলাভাই রহমাতুল্লাহ আলাইহি লন্ডন থেকে একটা পত্রিকা নিয়ে আসছেন। সৌদি আরবের এক ডাক্তার, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তো তোমার মধ্যেই আছি, তুমি কেন দেখো না? এই আয়াতের উপর গবেষণা করতে গিয়ে দেখেন, মানুষের প্রত্যেকটা রক্ত কণিকার মধ্যে লেখা আছে আল্লাহ। কি দিয়া ফিরাবা বলো? কি দিয়া ফিরাবা বলো? এ নাস্তিকের গোষ্ঠী,
ইন্দোনেশিয়ায় যে সুনামি হয়ে গেছিল, ইন্দোনেশিয়ায় যে সুনামি হয়ে গেছিল, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। ইত্তেফাক পত্রিকায় দেখছো যে সুনামির ঢেউটা 100 ফিট উঁচা হয়েছিল, যে ঢেউয়ের মধ্যে স্পষ্ট লেখা ছিল আল্লাহ। ইত্তেফাক পত্রিকায় আসছে। এটা কি দিয়া ফিরাবা বলো? আমি গেলাম মসজিদ নববীতে ইতিকাফ করার জন্য। যখন ইতিকাফে ছিলাম, আমাকে অনেক ওই এলাকার লোকেরা বলল, মদিনায় যারা আছে বলছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বেশি উহুদকে মহব্বত করতেন। আর উহুদও তাকে, বুখারীর হাদিস, আল্লাহর নবী বলছেন যে উহুদ আমাকে মহব্বত করে, আমি উহুদকে মহব্বত করি। এটা পাহাড়। পত্রিকা নিয়ে আসছে যে উহুদ পাহাড়ের উপর থেকে একটা ক্যামেরা করা হয়েছে, সেখানে দেখা যায় লেখা মুহাম্মদ মুহাম্মদ। এমন ভাবে উহুদ পাহাড়টা সাজানো হয়েছে, মনে হয় লেখা কি মুহাম্মদ আরবিতে। কি দিয়া ফিরাবা? এ নাস্তিকের গোষ্ঠী, খুব ভালো মতো বুঝো কোন ধারণা অনুযায়ী নামাজ ছাড়ছো, কোন বেয়াকুবের কথা অনুযায়ী রোজা ছাড়ছো, কোন বেয়াকুবের কথা অনুযায়ী আমার মাওলাকে বলছো। তোমার জ্ঞানই তো নাই, তোমার জ্ঞান তো এখন স্বল্প। অমা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা, একটু একটু সামান্য জ্ঞান। তুমি কি জ্ঞানী হইছো যে আল্লাহকে অস্বীকার করতেছো? তোমার কি জ্ঞান আছে? আমি নাস্তিকের বলি জ্ঞানী, তুই নিজেকে অনেক বড় জ্ঞানী মনে করতেছো। তুই যে মোবাইল ফোন ব্যবহার করো, এই মোবাইলটা কি কোনো ফেরেশতা বানাইছে, মানুষ বানাইছে? জোরে বলে। আমি তোকে বলি মোবাইলটা বানাই দে, তো পারবি? কেন? অথচ তুমি এইমাত্র বলছো মানুষ বানাইছে। মানুষের বানানো একটা মোবাইল যদি বানাইতে বলি, তুমি বলবে আমার মাথায় ধরে না। কিসে ধরে না? তা তোমার মাথাটা কতটুকু? তোমার মাথাটা কতটুকু? মানুষের বানানো একটা মোবাইল যদি বলি বানায়া দাও, তুমি বলো আমার মাথায় ধরে না। অথচ আসমান জমিন লৌহ কুরস, এই গোটা দুনিয়া সব তোমার 1 সেকেন্ডের মধ্যে মাথায় ধরবে। এই বুদ্ধি তোমাকে দেশ কোনো পাগলে, তোমার সাথে বড় পাগল এই দুনিয়াতে নেই। এ বৈজ্ঞানিকের গোষ্ঠী, এ ডাক্তারের গোষ্ঠী, শিক্ষিতের গোষ্ঠী, তোমরা কেন বুঝো না? আজও পর্যন্ত ডাক্তাররা বলে মানুষ কেন বাঁচে, বাঁচিয়া থাকা আশ্চর্য, মারা যাওয়া কোনো আশ্চর্য না। মানুষ মরিয়া যাওয়া আশ্চর্য না, বরং মানুষ বাঁচিয়া থাকা আশ্চর্য। হার্ট কেন চলে, কেন ফুসফুসে চলতে আছে, কেন রক্ত একবার পাম্পিং করে বার করে আর একবার ঠেলিয়া দেয়। সমস্ত রক্ত একবার এরকম পাম্পিং করে, একবার নিয়ে নেয়, আবার প্রেসার দিয়া সারিয়া দেয়। 5 মাইল গতিতে প্রতি সময় ঘন্টায় 5 মাইল গতিতে রক্ত আমার শরীরের মধ্যে চলতে আছে, 5 মাইল গতিতে। ডাক্তাররা বলে রক্তের কোটি 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 রুট আছে, কোটি কোটি রুট, 1-2 রুট না। ডাক্তাররা বলে একটা রুট ফিল করিয়া আর একটা কণিকার মধ্যে ঢোকার সাথে সাথে মানুষটা মারা যাবে। এই যে অপারেশন করার সময় হাজারো সূক্ষ্ম সূক্ষ্ম রগ কাটা যায়, ডাক্তারের 14 গোষ্ঠীর ক্ষমতাও নাই ওই রগকে রগের সাথে মিলাইয়া দেওয়া। কিন্তু ডাক্তাররা বলে যখন সেলাই করিয়া দেওয়া হয়, ওই প্রত্যেক রগের মুখের সাথে অটোমেটিক মিলিয়া যায়, অটোমেটিক মিলিয়া যায়। আমার মাওলাকে চিনো না? আমার মাওলাকে চিনছো? ডাক্তাররা বর্তমানে বিজ্ঞানীরা বলতে আছে মানুষের প্রত্যেকটা পশমের থেকে আর একটা মানুষের পশম আলাদা। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ পশম দেখেন না, এই যে পশম, প্রত্যেকটা মানুষের পশমের চেয়ে আলাদা। এক পশে চুল দেখেন না, এক মানুষের চুলের সাথে জেনেটিক আর এক মানুষের মিল নাই। অথচ দেখেন ছোট্ট একটা বৃদ্ধাঙ্গুলি, শিকির মতো সাইজ, এর মধ্যে কত ধরনের আগ দিতে পারবো বলেন তো? কত ধরনের ঘুরাইয়া ফিরাইয়া কোন বড়, কত হাজার প্রকার আগ দিতে পারবেন বলেন তো? অথচ নবী আদম থেকে শুরু করে আজ পর্যন্ত প্রত্যেকটা মানুষের সমান একটা বৃদ্ধাঙ্গুলি, ছোট কতগুলি রেখা, আদম থেকে শুরু করে আজ পর্যন্ত গোটা দুনিয়ার কোনো মানুষের এই এক টিপের সাথে আর এক টিপের কোনো মিল নাই। শুধু তাই নয়, হাজার হাজার লক্ষ কোটি কোটি মানুষের এক গলার সাথে আর এক গলার মিল নাই। কোটি কোটি মানুষের চেহারার সাথে আর এক মানুষের কোনো মিল নাই। কে সৃষ্টি করছে?
কে বানাইছে? তুমি মাওলাকে এত সকালে চিনবা, তোমার সে বড় গাধা তো দুনিয়াতে হইতে পারে না। আল্লাহ বাবারে, মাওলাকে চেনার জন্য আমেরিকা যাওয়ার দরকার নাই, ইংল্যান্ড যাওয়ার দরকার নাই, সাগরের তলে যাওয়ার দরকার নাই। হার ওরাকে দপ্তরিস মানে ফাতে কের দে। অন্ধ, তোমার সামনে যতই ভালো জিনিস থাকুক না কেন তুমি কোনোদিন দেখবা না। তুমি হলো অন্ধ। ঠিক তো তোমার কলব বন্ধ হয়ে গেছে, তোমার কলবের মধ্যে মোহর লাগিয়া গেছে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুম সবার চক্ষু এক চক্ষু না, সবার চক্ষু জীবন ভর উপর থেকে আপেল পড়ছে, জীবন ভর উপর থেকে ফল পড়ছে, কিন্তু নিউটনের চক্ষু আর তোমার চক্ষু এক না। একই আপেল একই ফল জীবন ভর পড়ছে, সবাই দেখে, কিন্তু এর মধ্যে সে আকর্ষণ বিকর্ষণ সৃষ্টি করিয়া ফেলাইছে। কি কথা ঠিক না? তোমার চক্ষু আর ডাক্তারের চক্ষু এক হতে পারে না, এক নাকি? তোমার চক্ষু শিকারীর চক্ষু এক না, ইঞ্জিনিয়ারের চক্ষু আর তোমার চক্ষু কোনোদিন এক না। ঠিক আল্লাহ ওয়ালাদের চক্ষু আর তোমার দুনিয়ার চক্ষু কোনোদিন এক হইতে পারে না। বাহ্যিক দৃষ্টিতে সমান, কিন্তু সবার চক্ষু এক না। বাহ্যিক দৃষ্টিতে সবার হাত সমান, কিন্তু ডাক্তারের হাত আর তোমার হাত কোনোদিন সমান না। তোমার জিহ্বা ডাক্তারের জিহ্বা কোনোদিন সমান না। ঠিক তদ্রুপ আল্লাহ ওয়ালাদের জিহ্বা, আল্লাহ ওয়ালাদের হাত, আল্লাহ ওদের চক্ষু আর তোমার চক্ষু কোনোদিন এক না। তুমি দেখো সাধারণ দুনিয়া, তুমি দেখো আসমান, তুমি দেখো জমিন, আর আমার আল্লাহ ওয়ালারা তার জায়গা আমার মাওলার কুদ্দার, সব জায়গা আমার মাওলার মাওলা, সব জায়গা আমার মাহারওয়ারাকে দপ্তরিস মারে ফাতে কেড়ে দে ঘর। আল্লাহ বাবারে, চক্ষুকে ঠিক করো, নিয়াতকে ঠিক করো, খেয়ালকে ঠিক করো, খেয়াল পয়দা করো। আজকে অনেকেরই ধারণা আল্লাহ পাক দ্বিতীয়বার উঠাইবে কিভাবে? মানুষগুলি পুড়িয়া যায়, মানুষগুলি পচিয়া যায়, মানুষগুলি গলিয়া যায়, উঠাইবে কিভাবে? এ গাদা, তুমি দ্বিতীয় প্রশ্ন করছো, প্রথম প্রশ্ন কেন করো না? তুমি দ্বিতীয় প্রশ্নের মধ্যে আসছো, কিন্তু প্রথম প্রশ্ন করো নাই কেন? দ্বিতীয় প্রশ্ন কি? আল্লাহ পাক এই মানুষগুলিকে অস্তিত্বহীন করিয়া পানির মধ্যে গলাইয়া, আগুনের মধ্যে পোড়াইয়া, মাটির মধ্যে ভস্ম করিয়া, অর্থাৎ অস্তিত্বহীন করিয়া দ্বিতীয়বার আল্লাহ পাক অস্তিত্বে আনবেন কিভাবে? এইটা তোমার বড় প্রশ্ন। তাহলে প্রথম কি তুমি অস্তিত্বে ছিলা নাকি? তাহলে তুমি তো প্রথমে অস্তিত্বহীন ছিলা। তোমার দ্বিতীয় প্রশ্ন অস্তিত্বহীন করিয়া মাওলা কিভাবে অস্তিত্বে আনবেন? তাহলে প্রথম প্রশ্ন কেন করো না? প্রথম তুমি অস্তিত্বহীন ছিল, তুমি অস্তিত্বহীন ছিল, তোমাকে আল্লাহ পাক অস্তিত্বে আনলেন কিভাবে? যেই মাওলায় প্রথম তোমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্বে আনতে পারছেন, সেই মাওলায় দ্বিতীয়বার তোমাকে অস্তিত্বহীন করিয়া কেন অস্তিত্বে আনতে পারবেন না? আল কামার, আল্লাহ পাক চন্দ্রের দিকে তাকাইতে বলছে। দেখো, চন্দ্র যখন প্রথম ওঠে একেবারে সরু চেকন, কি কথা ঠিক না? আস্তে আস্তে তুমি আমি আসছি একদিন একেবারে সরু, একেবারে দুর্বল। চন্দ্র আস্তে আস্তে বড় হইতে আছে, তুমিও আস্তে আস্তে বড় হইতে আসো। চন্দ্র পূর্ণ হয়ে গেছে, পূর্ণিমা হয়ে গেছে, পূর্ণিমা পূর্ণ হয়ে গেছে, আস্তে আস্তে ছোট হওয়া শুরু করছে। তোমারও 40 পার হয়ে গেছে, তুমি আস্তে আস্তে ছোট হওয়া শুরু করছো। তোমার চোখের পাওয়ার দুর্বল, কানের শক্তি দুর্বল, জবান তোমার দুর্বল, হাত তো সুম্মালে তাকুন ও সুয়ুখা। যেরকম চন্দ্র পূর্ণ হওয়ার পরে আবারও চন্দ্র ছোট হইতে আছে, ছোট হইতে আছে, ছোট হইতে আছে, হইতে 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 একদিন আর চন্দ্র দেখা যায় না। ঠিক তুমি আমি ছোট হইতে হইতে একদিন তোমাকে আমাকে আর কেউ দেখে না, তুমি আমি বিলীন হয়ে গেছি।
আবারও চন্দ্র হঠাৎ করিয়া দেখা যায় আসমান থেকে উঠতে আছে। যেই মাওলা ছোট চন্দ্রকে বড় করিয়া আমার তোমার সামনে বড় থেকে ছোট করিয়া বিলীন করিয়া, আবার যেই মাওলা তোমাকে সেই বিলীন থেকে আবার চন্দ্র উঠাইয়া দেখাইতে পারলো, সেই মাওলা তোমাকে ছোট থেকে বড় করিয়া আবার বড় থেকে ছোট করিয়া আবার মাটির মধ্যে ভস্ম করিয়া আগুনের মধ্যে পোড়াইয়া মাটির মধ্যে গলাইয়া সেই মাওলা কেন উঠাইতে পারবে না? আমার মাওলার পরিচয় কি বাবা নিবান? আল্লাহ খুব ভালো মতো বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাই রে বাবা। কি নিয়ে রওনা করছে রে বাবা? কোন সুখের মধ্যে জীবন ধ্বংস করিয়া ফেলাও এ নাস্তিকের দলেরা, বেঈমানের দলেরা। বাবারে খবরদার, খবরদার, মাওলাকে না নিয়া মাওলার কবরে যাইও না। এ জ্ঞানী বাবারা, তোমরা কেন খেয়াল করো না? আজকে দুনিয়ার কৃষি খাতে একবার লস খেলে বারবার কৃষি করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খাইলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাইকোর্টে আপিল করিয়া, হাইকোর্টে হারলে সুপ্রিম করিয়া আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, মিজানের মামলায়, পুলসরাতের মামলায় যদি একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। বাবারে মওতের চান্স একবার, দ্বিতীয়বার কোনো চান্স নাই। কবরে ঢোকার চান্স একবার, দ্বিতীয়বার ঢোকার কোনো সুযোগ নাই। কিয়ামতের একবারই উঠতে পারবো, দ্বিতীয়বার ওঠার কোনো সুযোগ নাই। মিজানে একবারই দাঁড়াইতে পারবো, দ্বিতীয়বার ওঠার কোনো সুযোগ নাই। পুলসরাতে একবার চান্স, দ্বিতীয়বার কোনো চান্স নাই। এ বেরোবাজে হারাম করে দাঁড়ানো বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যায় রে বাবা। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু বিছানা আসার খাইয়া পড়িয়া যাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া ফেরেশতা, এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা ছাড়িয়া দিয়া দাড়ি কাটিয়া জেনার মধ্যে লিপ্ত হইয়া মদ পান করিয়া দুনিয়ার সুদ ঘুষ গ্রহণ করিয়া দুনিয়ার ক্ষমতায় মত্ত হইয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রূহ কবজ করবি না। খোদার কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। যেরকম কোন বাঘে যদি তাড়ানো দেয় মানুষের হুঁশ থাকে না, এমন ভাবে দৌড় দেয় গর্তের মধ্যে পড়ে না, কাঁটার মধ্যে পড়ে, মানুষের হুঁশ থাকে না। আল্লাহ কত আসামিকে দৌড় দেওয়ার কারণে, পুলিশের তাড়ানো দেওয়ার কারণে, পুলিশের যখনই তাড়ানো দিয়েছে সাপ দিয়া লাত দিয়া পড়িয়া গেছে, হুঁশ নাই। কত আসামি পুলিশ দেখিয়া নদীর মধ্যে ঝাঁপ দিয়েছে, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, হুঁশ নাই। বাবারে বিপদ থাকলে হুঁশ থাকে না। অত দুনিয়ার পুলিশ আসামির মতো একজন মানুষ, অনেক সময় দেখা যায় আসামির চেয়েও পুলিশ দুর্বল হয়। আসামির চেয়েও পুলিশ দুর্বল দেখিয়া মানুষের মতো মানুষ পুলিশ দেখিয়া যদি আসামির কলিজা উল্টাইয়া যাইতে পারে, জিভটা শুকাইয়া যাইতে পারে। হুঁশ থাকতে না আখিরাতের আসামির দলেরা, আখিরাতের আসামিকে ধরার জন্য আল্লাহ পাক যেই পুলিশ দারোগা তৈরি করেছে তার নাম আজরাইল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিক আর এক হাত মাগরিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, তার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখিয়া নাফরমান রূহ আর বাইর হইতে চাইবে না। নাফরমান রূহটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। 360টা মুকামের রূহটা দৌড়াদৌড়ি করতে থাকবে। আর করুণ দৃষ্টিতে আজরাইলের দিকে তাকিয়ে বলবো, ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16 বছর, মাত্র 18 বছর, মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম, আইয়ে ভর্তি হইলাম। এই ছাত্র জীবনেই তুমি আমার সামনে হাজির হয়েছে, আমি বুঝতেই পারি নাই।
এ ছাত্র বাবারা, তোমার সে কি ছোট ছাত্র দুনিয়া থেকে বিদায় হয় নাই? ভাই আজরাইল, আমি মারা গেলে আমার মেয়েতে মহিয়াজ বদরকে কে বিবাহর ব্যবস্থা করবে? আমার মেয়েকে বিবাহ দেওয়ার সুযোগ দিয়া দাও। ভাই আজরাইল, ও ভাই আজরাইল, আমি মারা গেলে আমার নবজাত শিশু এতিম হইয়া যাবে, ওদের মুখের মধ্যে কে খানা তুলিয়া দিবে? একটু আমার বাচ্চা বড় হওয়ার সুযোগ দিয়া দাও। ভাই আজরাইল অমুক গোলার ট্যাক মাহফিলে গিয়া নিয়াত করছিলাম নামাজ আর কাজা করব না, রোজার ছাড়বো না, দাড়ি আর কাটবো না, না জেনার মধ্যে যাব না, হারাম সুদের মধ্যে আর থাকবো। আমি তওবা করব, করতেছে করা করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো। ভাই আজরাইল, আমাকে একটু সুযোগ দিয়া দাও। খোদার কসম, আর আমি নামাজ কাজা করব না, আমি আর রোজা ছাড়বো না। ও আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিবিন ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আমাকে একটু চান্স দিয়া দাও, একটু সুযোগ দিয়া দাও। আমি সারা রাত আর ঘুমাবো না, সারা রাত নামাজ পড়বো, সারাদিন কিছুই খাইবো না, সারাদিন রোজা রাখবো। বন্ধু বান্ধবের আড্ডার প্রশ্নই আসে না। আমি সারাদিন কোরআন তেলাওয়াত জিকির আজকারের মধ্যে লিপ্ত হয়ে যাব। ও আকুম মিনাস সালিহিন, আমি নেককার আল্লাহওয়ালা হয়ে যাব। আমাকে একটু তওবা করার সুযোগ দিয়া দাও, ঈমান আনার সুযোগ দিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় খবিস। আমার মাওলা কি কালামে পাকের মধ্যে আগেই বলেন নাই, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা? আমি কাউর বাড়ির দরজায় একবার নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না। আমি কাউর সামনে একবার হাজির হইলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ফিরাইতে পারে না। আমি আমেরিকার, রাশিয়া, বুলেট কামান কিছুই ভয় করি না। আর তোকে সুযোগ দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোশয়ে রুহুদের উপরে এমন জোরে থাবা মারবে, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে? আল্লাহ মাওলা রে, সবাইকে বুঝ দিয়া দাও, সবাইকে বুঝ দিয়া দাও, আমাকে তুমি বুঝ দিয়া দাও আল্লাহ। বাবা রে, খুব মারাত্মক অবস্থা রে বাবা। এ মাঝি, কোথায় রওনা করছো? মাঝি খবরদার, তুমি সাগর পাড়ি দেওয়ার জন্য, মেঘনা নদী পাড়ি দেওয়ার জন্য তো প্রস্তুতি গ্রহণ করছো। এ মাঝি খবরদার, এখনো তুমি দরিয়ার কিনারার মধ্যে আছো রে মাঝি, এখনো দরিয়ার কিনারায় আছো। খবরদার, পরীক্ষা নিরীক্ষা না করিয়া নৌকা পাড়ি জমাইও না। হে মাঝি, দেখো তোমার নৌকার তক্তার অবস্থা কি? দেখো মাঝি, তোমার নায়ের বইটার অবস্থা কি, ধারের অবস্থা কি রে মাঝি? মাঝি, তুমি দেখো তোমার পালের অবস্থা কি, তোমার বাদামের রশির অবস্থা কি? খবরদার মাঝি, পচা তক্তার নৌকা নিয়া, দুর্বল দার বইটা নিয়া, পচা রশি বাদাম নিয়া খবরদার দরিয়ার মধ্যে পাড়ি জমায়ও না। ও মাঝি, তুমি কি জানো 10 নম্বর সিগন্যাল, 12 নম্বর সিগন্যাল, মহাবিপদ সিগন্যাল, হেরিকেন উঠিয়ে গেছে, টর্নেডো শুরু হয়ে গেছে। 50 ফিট উঁচা হইয়া দরিয়ার মধ্যে বিরাট তুফান শুরু হয়ে গেছে রে মাঝি। যদি তুমি পচা তক্তার নৌকা নিয়ে দরিয়ার মধ্যে, মেঘনার মধ্যে পাড়ি জমাইয়াই বসো, যখন দুই দিক থেকে তোমার নৌকার মধ্যে জোরে তুফান বাড়ি মারবে, তোমার বাদামের মধ্যে প্রচন্ড ব্যাগে বাতার চাপ মারবে। এ মাঝি, তোমার নৌকার তক্তা যদি দুর্বল হয়, তোমার দাঁড় বইটা যদি দুর্বল হয়, তোমার বাদাম রশি যদি দুর্বল হয়, টাস টাস করিয়া বাদামের রশি ছিড়িয়া যাইবে। তোমার নৌকা বাজি সমস্ত বইটা ভাঙ্গিয়া চুরমার হইয়া যাবে। তোমার নৌকা খান 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 হইয়া গহীর সাগরের মধ্যে তলাইয়া যাবা, আর তো ওপার যাইতে পারব না। ও
ও সাড়ে তিন হাত নৌকার আব্দুল্লাহ, ও সাড়ে তিন হাত নৌকার মাঝি আব্দুর রহমান, ও সাড়ে তিন হাত নৌকার মাঝি রহিমা খাতুন, ও সাড়ে তিন হাত নৌকার মাঝি আসিয়া খাতুন, খবরদার 5টা মহাসাগর পাড়ি দিয়ে আমার মাওলার দরবারে হাজির হইতে হবে। জানো কেমন সাগর? মওয়াদ বিরাট এক সাগর, কবর বিরাট এক সাগর, কিয়ামতের ময়দান বিরাট আটলান্টিকের মতো বিরাট সাগর, মিজান বিশাল প্রশান্ত এক মহাসাগর, পুলসিরাত বিশাল এক সাগর। খবরদার 5টা সাগর পাড়ি দিয়া তারপর তোমার মাওলার দরবারে যাইতে হবে। এখনো সাগরের কিনারায় আছো, দেখো তোমার ইমানের অবস্থা কি? তোমার ইমান মজবুত আছে না তোমার ইমান পচিয়া গেছে? দেখো তোমার নামাজের অবস্থা, নামাজ পড়ার সংখ্যা বেশি না কাজার সংখ্যা বেশি? যা পড়ছো ঠিক মতো পড়তে পারছো না সব ধ্বংস করিয়া ফেলাইছ। দেখো তোমার রোজার সংখ্যা বেশি না রোজা কাজার সংখ্যা বেশি? দেখো তোমার দাড়ি কাটার বয়স বেশি না দাড়ি রাখার বয়স বেশি? দ্বারা তোমার টুপির সংখ্যা বেশি না টুপি ছানার সংখ্যা বেশি? দেখো তোমার জেনার সংখ্যা বেশি না জেনার থেকে মুক্তির সংখ্যা বেশি? দেখো তোমার গুনার সংখ্যা বেশি না তোমার নেকের সংখ্যা বেশি? খবরদার খবরদার, পচা ইমান পচা আমল নিয়ে যদি মৃত্যু পিছনে আশা খাইয়া পড়িয়া যাও, কলেমা নিয়ে কিন্তু মৃত্যুবরণ করতে পারব না। আল্লাহ আল্লাহ রে, ইমানের সাথে মোহাম্মদ দিও, আল্লাহ রে ইমানের সাথে মৃত্যু দিও রে মাবুদ, তুমি ছাড়া কোনো উপায় দেখি না রে মাবুদ। তোমার রহমতের ভরসা করে রওনা করছে। আল্লাহ